এনবিআরের চেয়ারম্যানের অপসারণ সহ ৫ দফা দাবিতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। স্থবিরতা দেখা দিয়েছে শুল্ক কর আদায়ে। এ কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অফিস কক্ষে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীদের কর্মব্যস্ততা। অচল অবস্থা তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউসে। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসের সামনে জড়ো হয়ে শাটডাউন কর্মসূচি পালন করে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে পণ্য খালাসের জন্য নতুন শুল্কায়ন হয়নি, যার প্রভাবে ব্যাহত হচ্ছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের পণ্য জট দেখা দেবে বলে আশঙ্কা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের জেটির ভেতরেও পণ্য বোঝাইয়ের অপেক্ষায় জট তৈরি হয়েছে গাড়ির। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের সব কাজগুলো জমে যাচ্ছে। একদিন 10 দিনের কাজ তো একদিনে করা যাবে না। ইম্পোর্টারের লস, সিএনএফ এর কষ্ট। দ্রুত সমাধান হোক, যাতে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা আমরা যাতে খুব সহজেই এটা করতে পারি। কন্টেইনার ড্যামারেজ খাইতেছে বন্দরে, আমরা কোনো কাজ করতে পারতেছি না। আমাদের কাজগুলো আজ 3 দিন পর্যন্ত আমরা ইন্ডেন্ট দিয়ে রাখছি, কোনো কাজ হচ্ছে না। পণ্য জাহাজীকরণ করতে পারছে না। ইতিমধ্যে গতকাল প্রায় 2900 টিউনেস কন্টেইনার জাহাজীকরণ করা হয়নি। প্রতিদিন 18 থেকে 20,000 কোটি টাকা ক্ষতিসাধিত হচ্ছে। এটি আমাদের অর্থনীতির সবচেয়ে বেশি দুর্ভাগ্যের জায়গা তৈরি করবে আমাদের জন্য। দিনাজপুরের হিলিতে খালাসের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝাই ট্রাক। ট্রাকই রাখা হচ্ছে পণ্য। ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, এলসি নিয়ে পড়তে হচ্ছে জটিলতায়। গাড়ি বন্দরে পড়ে আছে, এই জন্য আমদানিকারকরা ভর্তুকি দিতে হবে। যারা এলসি নগদ টাকা এলসি করেছে ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে। যাদের মার্জিনে আছে তাদেরও ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে। মালগুলো ঢুকতে দেরি হবে, এই জন্য গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। মানে ইম্পোর্টাররা, আমদানিকারকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার এই কাস্টমস বা এনবিআর এর সঙ্গে যে একটা মতবিরোধ চলছে, এটা যত দ্রুত সম্ভব তারা তাদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন, এটা দ্রুত সমাধান করে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা। একই অবস্থা বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দরেও। পণ্য শুল্কায়ন না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি করা কাঁচামাল পথেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন ব্যবসায়ীরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।